নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা ১৬ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন। তার দাবি, প্রচারণা ক্যাম্প স্থাপনে ব্যাঘাত ঘটানো সহ ব্যানার ঢেকে দিচ্ছে বিএনপির কর্মীরা। ইসিকে জানিয়েও কোনো প্রতিকার মিলছে না বলে অভিযোগ তার। গণসংযোগে আব্দুল বাতেন বলেন, নির্বাচন কমিশন বর্তমানে একটি নির্দিষ্ট দলের ইশারায় চলছে বলে প্রতীয়মান হচ্ছে। জামায়াত কখনো মিথ্যাচার করে না উল্লেখ করে তিনি বলেন, ৯০% মানুষ পরিবর্তন চায় এবং কেউ পুরনো গ্যাং কালচারে ফিরে যেতে রাজি নয়। এদিকে অন্য এক কর্মসূচিতে ঢাকা ৮ আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, মাদক সম্রাটদের কর্মীরা এখনও সক্রিয়। তিনি বিজয়ী হলে এলাকাকে মাদক মুক্ত ও গ্যাস সংকট দূর করার প্রতিশ্রুতি দেন। এছাড়া রাজনৈতিক প্রতিপক্ষের হামলা মোকাবিলায় কঠোর অবস্থানের হুঁশিয়ারি দেন এই প্রার্থী। মানুষ পরিবর্তন চায়, কারণ হচ্ছে যে মানুষ আর ওই আগের অবস্থার পুনরাবৃত্তি চায় না। আমাদের একটা ক্যাম্প করা আছে, ওনারা পরবর্তীকালে আমাদের ক্যাম্পের সঙ্গে খুঁটির সাথে লাগাই ক্যাম্প করছে, আমাদের ব্যানার ঢেকেতেছে। আমরা বর্জ্য ব্যবস্থাপনা ঢাকা ৮ ইনশাল্লাহ সুন্দর করব। এখন আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মাদক সম্রাটের কর্মীরা মাদক নিয়ে ধরা খাচ্ছে। আমরা ঢাকা ৮কে মাদক মুক্ত করব ইনশাল্লাহ।